দাঁড়িয়ে রয়েছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে কার্যালয় সেই কার্যালয়ের সামনেই ইতিমধ্যেই দেখা যাচ্ছে এই কার্যালয় কিন্তু ভাঙার কাজ শুরু হয়ে গেছে। সেখানে কিন্তু ভাঙা হয়েছে, বুলডোজার নিয়ে এসে ভাঙা হচ্ছে। যেটা মূলত অভিযোগ অনিয়ম ছিল এই কার্যালয়, এই বিল্ডিংটা সম্পূর্ণভাবে বেআইনি, কোনো বিল্ডিং অনুমতি নেই। একাধিক কিন্তু অভিযোগ রয়েছে, প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার নোটিশ করলেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় লিফট অ্যান্ড বাউন্স তারা কিন্তু কোনো রকম সাড়া করেননি। একাধিকবার তাদের ডাকা হলে তারা কিন্তু পৌঁছাননি যে জেলা প্রশাসনের কাছে। তারপরেই কিন্তু আজকে দেখা গেল জেলা প্রশাসনের পক্ষ থেকে যে এই যে নির্মাণ, অবৈধ নির্মাণ, সেই ভাঙার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে। বেশ কিছুক্ষণ ধরে ভাঙা চলছিল। ইতিমধ্যেই দেখা যাচ্ছে বিজেপি নেতা অভিজিৎ দাস ববি তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। দেখুন, এখানটায় প্রচুর পরিমাণে ল্যাপটপ পাওয়া গেছে। এর কাজ ছিল যে ফেসবুকেতে অভিষেকের পোস্টে কে লাইক করে তারা ওর বিরুদ্ধে কথা বলে, অভিষেকের বিরুদ্ধে তাদেরকে ও এই মানে ভাইপো বাহিনীকে দিয়ে ওর তো অপারেশনাল অ্যাসেট পলিটিক্যাল লেভেলে চারিদিকে রয়েছে। শুধু জাহাঙ্গীর করে এরকম কয়েকশো জাহাঙ্গীর রয়েছে, যেমন জাহাঙ্গীর আছে, নবকুমার বেতাল আছে, শামীম আছে, মেহবুব আখন আছে, দিলীপ মন্ডল আছে, বাবান গাজী আছে, বাপি শেখ আছে, বুচান ব্যানার্জি আছে। এই অপারেশনাল অ্যাসেট গুলোকে দল বল দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে এসে তাদেরকে বেধড়ক মার হতো, যাতে যারা এই অফিস তো ইনফরমেশন দিত, লিস্ট পার্টি দিত প্রত্যেকটা জায়গায় যে এরা লাইক করেছে, এরা অভিজিৎ দাস ববির নামে ফেসবুকে পোস্ট করেছে। সঙ্গে সঙ্গে গত 10 বছর ধরে এইভাবে নারকীয় যজ্ঞ চলতো। এটা যে কি অভিশাপ আমরা যারা এখান করেছি, আপনারা যারা বাইরে আছেন আপনারা বুঝতে পারবেন না। আমরা এখানকার, আপনি চিন্তা করুন না যে আমি একটা লোকসভার ক্যান্ডিডেট ওর বিরুদ্ধে হচ্ছে। পৃথিবীর বুকে কোনদিন শুনেছেন যে একজন কন্টেস্টিং ক্যান্ডিডেটকে মেরে তাকে পঙ্গু করে দেয়? অভিষেক ব্যানার্জি সেটা করেছে 2014 ওর এগেইনস্টে আমি ছিলাম। আমাকে মেরে আজকে আমি কারো সাহায্য ছাড়া উপরে উঠতে হয়। তাহলে আমার যদি এই অবস্থা করে তাহলে সাধারণ মানুষের কি করেছে আপনি বুঝুন। এবার এটা বোঝানোর জন্য তো খুব বেশি রিসার্চের প্রয়োজন নেই। এই পার্টি অফিসটা টোটালি ইলিগ্যাল পার্টি অফিস। এই পার্টি অফিসে কোনো পারমিশন নেই। এই পার্টি অফিসকে সম্পূর্ণ গায়ের জোরে করেছে রাতারাতি একটা বেকারি পুড়িয়ে। এবং কেন এই জায়গাটা বেছে নিল, তার ঠিক 50 মিটার দূরে হচ্ছে আমার বাড়ি। আমি তখন জেলা সভাপতি ছিলাম। ও যখন প্রথম আমি ঐতিহাসিক র্যালির পাল্টা যে ডবল লোক দিয়ে এসডিও গ্রাউন্ডে যে মিটিংটা করেছিলাম, ও ভয় পেয়ে গেছিল যে ববিকে না চাপতে পারলে তাহলে আমি এখানে রাজ করতে পারবো না। সেই জন্য এত জায়গা থাকতে ও বেছে বেছে এই জায়গাটাই করলো। তার জন্য একটা বেকারিকে পুড়িয়ে দিল। সেখানে 40-45 জন মুসলিম লোক কাজ করতো, গরিব তারা, তাদের হদিশ কেউ যায় না, কোনো মিডিয়া সেটা নিয়ে কোনোদিন শোরগোল করেনি। এবং তারপরে এখানটায় ও বিল্ডিংটা অবৈধভাবে ওইটা তৈরি করেছে এবং এই বিল্ডিং এ বসে বসে ও সমস্ত পশ্চিমবাংলা অপারেট করতো। দেখুন, এখানে প্রথমে আমরা দুটো রুমেই গেছি, যেখানে দুটো ডিজিটাল যোদ্ধাদের কাজে লাগাতো। ওকে ডিজিটাল যোদ্ধারা কি বলে না, সেখানে ল্যাপটপ, কম্পিউটার আর এবং টেলিফোন রয়েছে। সেগুলো আমাদের জেনে, এটা তো অ্যাকচুয়ালি ডিএম এবার তো সমস্ত নিয়ে নেবে, যে সমস্ত মোবাইল অ্যাসেট আছে সেগুলো ডিএম নিয়ে নেবেন, ডিএম এর হেফাজতে থাকবে আর কি। তো সেখানে ডিএম এর পক্ষ থেকে বিডিও সাহেব ছিলেন, উনি সমস্ত কিছু নোট করছেন। আর আমরা উইটনেস হিসেবে আমি এবং এখানকার এমএলএ যিনি ছিলেন অগ্নিশ্বর নস্কর, আমরা দুজনে ছিলাম। আমরা উইটনেস হিসেবে দেখে ওইটা খোলার পর আমরা তারপর চলে আসি ওনারা নোটিং করছি। তা পুরোটা ভাঙা হবে? পাপ কোনোদিন রাখতে আছে? অবৈধ এমপির অবৈধ বিল্ডিং কে ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। একেবারে দেখলে যে বিজেপি নেতা অভিজিৎ দাস ববি সে কিন্তু এই পাপ বিল্ডিং এটা কিন্তু একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া, একদম স্পষ্ট বললেন এই বিল্ডিংকে ভেঙে দেওয়া হবে। সরাসরি কিন্তু প্রকাশ্যে এই অভিজিৎ দাস ববি তিনি কিন্তু বললেন তার একাধিক অভিযোগ, যে অভিযোগ এই যে বিল্ডিং এর বিরুদ্ধে ছিল, অবৈধভাবে জমি দখল করা, এই বিল্ডিং এর অনুমতি না নেওয়া, তার ফলেই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে যে নির্দেশ আসে সেই নির্দেশ প্রতিক্রম কিন্তু আজকের এই বিল্ডিং ভাঙা শুরু হয়েছে।